গুড মর্নিং সবাইকে। তো আজকে প্রচুর ঠান্ডা। আজকে পৌষ মাসের মোটামুটি 4 তারিখ মনে হয়। তো এত ঠান্ডা, আর এখন বাজে সকাল 10টা। এখনও দেখাচ্ছি তোমাদের একবার। দেখো সিচুয়েশন, দেখতে পাচ্ছ কি হারে হাওয়া হচ্ছে, গাছপালা নড়ছে। আর এই দেখো কুয়াশা, দেখো দেখো গাছপালা কি হারে নড়ছে। একে তো এত কুয়াশা, তার মধ্যে যদি এইভাবে গাছপালা নড়ে আর হাওয়া হয় তাহলে কেমন সিচুয়েশন হয় বলো ঠান্ডায়। দেখো গাছে এত সুন্দর ফুল ফুটেছে আর এত হাওয়া, সূর্য ঠিক, এই দেখো সূর্য ঠিক মাথা বরাবর, অথচ কিছুই দেখা যাচ্ছে না। মানে কোনো যে একটা সূর্যের তেজ বা কিচ্ছু না, চোখেও লাগছে না। এভাবে তাকিয়ে আছি সূর্যের দিকে। মানে বুঝতেই পারছো এখন কি পরিমাণে ঠান্ডাটা পড়ে গেছে। যে বলেছিলাম গ্রাম সাইড একটু ঠান্ডাটা বেশি বোঝা যায়। আমি এখানে চুপচাপ গুটি মেরে বসে আছি, মানে ঠান্ডা লাগছে এতটা। একটু রোদ বাড়ালে পরে ভালো লাগবে। চুপচাপ বসে আছি, কি করব বলো এই ঠান্ডার মধ্যে। কিচ্ছু করার নেই, এখন দেখি আবার কি রান্না হবে সেটার ব্যবস্থা নিতে হবে। ঠান্ডা হোক বা গরম হোক, পেট তো মানবে না, খাওয়ার তো করতেই হবে। একটু করে রৌদ্র বেরোচ্ছে, আবার ঢেকে যাচ্ছে। ভাবছি তোমাদের দেখাবো, কিন্তু সঙ্গে সঙ্গে ঢেকে যাচ্ছে। এইভাবে রৌদ্রটা থাকলে কিন্তু ভালোই লাগবে। মানে একটু করে হাওয়া হচ্ছে, কুয়াশা হচ্ছে, মানে কুয়াশাও আছে, আর একটু করে রৌদ্র বেরিয়েছে। কি মিষ্টি লাগছে রৌদ্রটা, সত্যি। একমাত্র ওই শীতকালেই না রৌদ্র মর্মটা বুঝি, না হলে তো গরমকালে তো কোনোভাবে তর সওয়া যায় না। ঠিক একইভাবে গরমকালে এই ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে আমাদের এখানে জমিয়ে। কিন্তু রৌদ্র উঠবে একটু একটু মনে হচ্ছে। রৌদ্র উঠলে তখন ব্যাস টেনশন কমে যাবে। ফুলগুলো যে এই টাইমে ফোটে না, কি বলবো, ফুল দেখে জাস্ট মন ভরে যায়। গাছটা পুরো ভরে ভরে থাকে গোলাপ ফুলগুলো। এই দেখো থোকা থোকা হয়ে থাকে, এত ফুল ফোটে। অসাধারণ অসাধারণ ফুল। অবশ্য দেখলে মানুষের মন ভরেই যায়, সেটা খারাপের কিছু না। গাছে দেখো ফুল, দেখো না, মানে গাছে জায়গা দিতে পারে না, এরকমটা হয়। গাছ পুরো হেলে যায়। আর কত কড়ি এসেছে সেটা দেখো।